নমস্কার, কেমন আছেন সবাই? বং লাইফ ইন নিউজিল্যান্ডে আপনাদের সকলকে স্বাগত। আজকে রবিবারের সকাল, এখন সকাল 8টা মতো বাজে। আর ঘুম থেকে উঠেই এই 1 কাপ গরম চা ছাড়া দিনটা যেন শুরুই হয় না, তাই না? আজকে রোদ্দুরও উঠেছে বেশ, আর আকাশটাও পরিষ্কার রয়েছে, আর পাহাড়টা কি সুন্দর লাগছে দেখুন। তাই ভাবলাম আজকে সকালের গরম গরম চাটা ব্যালকনিতে বসেই খাই। জানেন তো, বিয়ের আগে না 1 কাপ চাও খেতাম না, আর এখন সকাল বিকেল চা ছাড়া আমার চলেই না। আমরা এক বন্ধুর বাড়িতে যাচ্ছি এখন, তার বাড়িতে আজকে দুপুরবেলা নেমন্তন্ন আছে। আর এদিকে শ্রেষ্ঠকে দেখুন, মায়ের ব্লেজারটা পরে কেমন শার্লক হোমস সেজেছে। বললাম বেরোনোর সময় জ্যাকেটের সাথে একটা ভেতরে সোয়েটার পর, তখন হচ্ছে না, আর বাইরে বেরিয়ে এখন বলছে ঠান্ডা লাগছে। অগত্যা আর কি করা যাবে, আমার ব্লেজারটা খুলে ওকে পরিয়ে দিয়েছি। দেখতে লাগছে কিন্তু বেশ। আর এই দেখুন, এই বাসটা পুরো ট্রেনের মতো, তাই না? দোতলা বাস এর আগে দেখেছি, কিন্তু এইরকম দুটো কামরাওয়ালা বাস এর আগে দেখিনি। বেশ সুন্দর লাগছে, তাই ভাবলাম আপনাদের জন্য একটা ফটো তুলে নিই। ও হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলেই যাচ্ছিলাম, রণদীপ একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছে। যদিও চ্যানেলটা মেনলি শ্রেষ্ঠর জন্যই, ওর যা যা মাথায় ঘুরছে সেগুলোকে ওই চ্যানেলে দেখাবে বলে। যদি আপনাদের কারো দেখার ইচ্ছে থাকে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, দেখতে পারেন। আর এই দেখুন, দুপুরবেলা বন্ধুর বাড়িতে আসার পর কিরকম বৃষ্টি শুরু হয়েছে হঠাৎ করেই। এখানে বৃষ্টি হওয়া মানেই এই শিলাবৃষ্টি। আর এই যে ব্যাকইয়ার্ডটা দেখুন, পুরো শিলাবৃষ্টিতে সাদা হয়ে গেছে। জমিয়ে খাওয়া দাওয়ার মাঝখানে হঠাৎ করে বলা নেই কওয়া নেই এত জোরে বৃষ্টি চলে এলো। আগের দিনকে সিল্ক রুট থেকে যে শাড়ি দুটো কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন শেয়ার করছি। এটা একটা পিওর তসরের শাড়ি, পিওর তসরের উপর প্রিন্ট। এই শাড়িটা কিনেছিলাম, এটার দাম ছিল হচ্ছে $120, ভারতীয় টাকায় ওই 6000 টাকার মতো। আর এটা হচ্ছে ওই শাড়িটারই ব্লাউজ পিস। আর এই শাড়িটা কিনেছিলাম, এটা আপনারা আমাকে দেখেছেন আমার অ্যানিভার্সারির দিনকে পরতে। এটা হচ্ছে ইক্কত পাচমপল্লী। এই শাড়িটার দাম নিয়েছে $200, ভারতীয় টাকায় 10,000 টাকা। এটা পিওর সিল্কের শাড়ি, বুঝতেই পাচ্ছেন নিশ্চয়ই, ফিলটা দেখেই একেবারেই ওয়েট নেই। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা। এখানে তো আর ব্লাউজ পিস বানানো যাবে না, ওটা ইন্ডিয়া গিয়ে। একজন দিদি কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন আমার কাছে বাংলাদেশি ঢাকাই জামদানি শাড়ি আছে কিনা। হ্যাঁ, অবশ্যই ঢাকাই জামদানি শাড়ি তো আছে, সেটা রেশমের ঢাকাই জামদানিও আছে, জরি কাজের ঢাকাই জামদানিও আছে। কিন্তু আমি যতদূর শুনেছি, বাংলাদেশের যে অথেন্টিক ঢাকাই জামদানি সেটা একটা সুতো দিয়ে বোনা হয়। সেই একটা সুতো দিয়ে বোনার অথেন্টিক ঢাকাই জামদানি আমার কাছে নেই। যেটা আছে সেটা হলো পশ্চিমবঙ্গের অরিজিনাল স্বর্ণচুরি শাড়ি, পিওর সিল্ক স্বর্ণচুরি শাড়ি, যেটা নিশ্চয়ই আপনারা জানেন, খুবই ফেমাস শাড়ি। এই যে জরি দিয়ে কাজ করা আছে বলে এটার নাম স্বর্ণচুরি। এটা যদি রেশম সুতো দিয়ে কাজ করা থাকতো তখন তাকে বলতো বালিচুরি। আর স্বর্ণচুরির মেন ইয়েটাই হচ্ছে যে এই হিউম্যান মোটিভ থাকবে, আর যদি হিউম্যান মোটিভ না থাকে তাকে রিভাইভাল স্বর্ণচুরি বলে। এই যে হিউম্যান মোটিভ দিয়ে এর যে আঁচলটা রয়েছে, এটাতে একটা কখনো কখনো মহাভারত, কখনো কখনো রামায়ণ, পুরো গল্পটা বলা থাকে। আমার এই শাড়িটাতে শকুন্তলার সাথে দুষ্মন্তের দেখা হয়েছে, সেই ঘটনাটা বর্ণিত আছে। আমি আপনাদেরকে ভেতরটাও দেখাচ্ছি, এই যে কিভাবে বোনা হয়েছে, কিভাবে উইভিং করা হয়েছে। এটা একটা হ্যান্ডমেড শাড়ি। এটা
পুরো অল ওভার কাজের হয়, সেটাও আমার কাছে আছে, কিন্তু সেটা ইন্ডিয়াতে। আমি যখন ইন্ডিয়াতে যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে নর্মাল স্বর্ণচুরি, এটা বিষ্ণুপুরে তৈরি হয়। এটা পশ্চিমবঙ্গে এই শাড়িটার জন্য জিআই ট্যাগও পেয়েছে। তো আপনাদের সাথে শেয়ার করতে পেরে খুব ভালো লাগলো। আপনারা এই শাড়িটা পরে আমাকে এর আগে দেখেছেন দুর্গাপুজোর সময় ভিডিওতে। আমি দুর্গাপুজোয় এখানে এই শাড়িটা পরেছিলাম। এই যে শাড়িটা পরেছি, কেমন লাগছে আমার শাড়িটা পরে অবশ্যই জানাবেন কিন্তু। আজকে রবিবার, এখন রাত্রি 9:30 বাজে, এখানে প্রচণ্ডই ঠান্ডা। তো শ্রেষ্ঠ কি করেছে দেখুন, একটা জিনিস বানিয়েছে। আমরা লেপের মধ্যে বসে আছি ঢুকে, আর ও কি বানিয়েছে দেখুন। So I made a flip book. Like you'll see it like a book because this doesn't like flip. That's why I named it flip book. So let's see. So this is an hot dog flip book. This is all for the content and for me. এটা একটা হট ডগ বানিয়েছে। So this is the bun. And I'm giving the sausage in it. হাতটা সরা, ভালো করে দেখতে দে। নেক্সট। And then I'm putting the sausage. পাউটির ওপর সসেজটাকে রাখছে। And then I put it in. And then I'm trying to put mustard over here. And there's some drops coming out. সসটা দিয়েছে, সসটা গড়িয়ে গড়িয়ে পড়েছে। And it's still coming. And it's done. And some drops on the table. And I'm putting the chili. Watch until the end. This is going to be a super fun. দাঁড়া দাঁড়া, এই যে লঙ্কাটা দিচ্ছে, খুব সুন্দর হয়েছে বলুন লঙ্কাটা। লঙ্কাটা খুব সুন্দর রেখেছিস। তারপর এই যে লঙ্কাটা দিয়ে দিয়েছে। নেক্সট। And I'm putting hot sauce now. And then it's made it. তারপর And then this guy is going to eat it. দ্যাটস গুড। And watch until the end. This is going to be super fun flipper. He's eating it. দাঁড়া, ভালো করে দেখা। এই যে লোকটা খাচ্ছে। তারপর And then he ate it. And the fire is coming out from his mouth because he has got a chili on that hot dog, some hot sauce. এত ঝাল খেয়ে লোকটার কি অবস্থা হয়েছে দেখুন একবার। Yup, like me and my dad. তারপর The end. 15 pages. Subscribe, like, comment and share. ভালোই বানিয়েছে বলুন। এগুলোই ওদের স্কুলে সব বানানো শেখায় কার্টুনের মতো করে, তাই তো? Yeah. So this was the end of our flip book. And that's it. তার মধ্যে ফ্লিপ বুকটা দিয়ে কি বোঝাতে চাইলি? একটা স্টোরি বললি। প্রথমে একটা হট ডগ তৈরি হলো, যেটা প্রচণ্ড রকম ঝাল ঝাল সস চিলি টিলি দিয়ে বানালি। তারপর সেটা একটা লোক খেলো এবং সে প্রচণ্ড তার ঝাল লেগে গেল, সে হট হয়ে গেল। And then because he's hot, he needs, if he dies, he needs something to wish. That's why he's saying subscribe and like and comment and share to keep me morning. Oh.
ড্রামা করছে দেখুন একবার।